নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে কাতলা মাছের একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাতলা মাছের কোরমা। এরকমভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। কাতলা মাছের কোরমা বানানোর জন্য আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে আমি নুনটা মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। কোরমাতে হলুদ ব্যবহার চলে না, খালি নুনটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে তেল দিয়ে দিলাম। মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিলাম। একইভাবে আমি সব কটা মাছকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছের কোরমা বানানোর জন্য মাছটা বেশি ভাজা যাবে না, মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। বাদ বাকি মাছগুলোকেও দিয়ে দিলাম। সব কটা মাছ আমি একইভাবে ভেজে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি বেরেস্তাটা করে নেব। মাঝারি সাইজের আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। বেরেস্তাটা ভাজা হতে থাক। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি একটু মশলা করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজের পছন্দ মতন দেবেন। আদা আর রসুন দিয়ে দিলাম। অল্প পরিমাণ আমি জল অ্যাড করলাম, করে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তেলটা ছেঁকে তুলে নেব। এই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটাকে একটু থেতো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিলাম 15-20 সেকেন্ড। এবারে যে আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষবো। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষে নিলাম 2 থেকে 3 মিনিট। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলাগুলো আমি আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব। এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কোরমাটা কিন্তু একটু সাদা টাইপেরই হবে। মশলাটা কষা হতে থাক। আমি একই গ্রাইন্ডিং জারে আর একটু মশলা বানিয়ে 2 টেবিল চামচ টক দই দিলাম, কয়েক টুকরো কিশমিশ দিলাম আর 10-12টা কাজু বাদাম দিলাম। দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। দইটা ছিল সে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করি। 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলো একসঙ্গে কষে নিলাম। এবারে যে আমি কাজু বাদাম, দই আর কিশমিশ একসঙ্গে পেস্ট করে নিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। যেহেতু দই দেওয়া রয়েছে, রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি অ্যাড। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কটা মশলা একসঙ্গে ভালো করে আবার কষে নেব 3 থেকে 4 মিনিট। এবার 2 চামচ আমি নুন অ্যাড করব। চামচ নুন দিয়ে দিলাম। যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর বাদ বাকিটা আমি পরে কাজে লাগাবো। সব দিয়ে একসঙ্গে ভালো করে আবার কষে নেব। সব কটা মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম। এবার আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা আমি অ্যাড করলাম। 1 কাপের মতন আমি গরম জল দিলাম। দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে। এবার একটু বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো অ্যাড করলাম। আমি চেক করে নিয়েছি, নুন টুন সব ঠিক আছে। কাতলা মাছের কোরমাটা আমার অলমোস্ট কমপ্লিট।
হাফ চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম, 1 চামচ ঘি দিলাম, দিয়ে কোরমাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর উপর দিয়ে আমি বেরেস্তাটা যে ছিল সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম, আর 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাতলা মাছের কোরমাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে এবং গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।